আশা করি যারা নতুন চাষি আছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। কোন চারাগুলা রোপণ করলে মাত্র 30 থেকে 35 দিনের ভিতরে লতি বের হওয়া সম্ভব, আবার কোন চারা রোপণ করলে 40 থেকে 42 দিন লাগবে লতি আসতে, আর কোন চারাগুলোতে 3 মাস পরে লতি আসে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে বিপুল পরিমাণ চারা ডেলিভারি আছে, আর 3 মাস লাগে ফলন আসতে কেন বা কোন ধরনের চারাগুলা এইটা আজকে একটু দেখাবো। আবার 40 থেকে 42 দিনের ভিতরে লতি আসে, সেটা কেমন চারা সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আরেকটা চারা আছে যেটা 35 দিন সর্বোচ্চ 36 দিনের ভিতরে লতি আসে, সেইটা কেমন চারা সেই জিনিসটাও দেখাবো। তো দর্শক, এই যে দেখতেছেন আমাদের আজকে যে চারাগুলা কাটা হয়েছে, মূলত এখান থেকে আমাদের 14 মাসের বেশি বয়সী কিছু চারা ডেলিভারি হবে, আবার 10 মাসের বেশি বয়সী কিছু চারা আমরা ডেলিভারি করব। আর সরাসরি মাঠ থেকে সেটা একটু দেখানোর জন্য চেষ্টা। 14 মাসের বেশি বয়সী চারাগুলার একটা প্রধান ভালো দিক হলো এইটাতে লতি আসে সব থেকে বেশি দ্রুত। অর্থাৎ যারা বাড়ির আঙিনায় বা ছোট্ট পরিসরে অথবা যাদের পরিচর্যার ঘাটতি থাকবে তারা চাইলে কিন্তু এই 14 মাসের বেশি বয়সী চারাগুলো সংগ্রহ করতে পারেন। এটা মোটামুটি 32 থেকে 35 দিনের ভিতরেই আপনাকে ফলন দিতে সক্ষম। আর একটানা 14 মাস ফলন দেয়, তবে যদি বাণিজ্যিক চিন্তাটা করা হয় তাহলে 10 মাস এই গাছগুলো থেকে ফলন নেওয়াটা সব থেকে বেটার। কারণ 10 মাসের পরে প্রত্যেকটা গাছ থেকে ফলনের মাত্রাটা কমে আসে, আর যার কারণে তখন যে সার ওষুধগুলো খরচ হয় শুধুমাত্র সেটাই উঠে আসে। যার জন্য অবশ্যই আপনি যদি বাণিজ্যিকভাবে পরিকল্পনা করেন তাহলে আপনার মূল টার্গেট রাখতে হবে যে আমি 10 মাস এই গাছগুলা থেকে ফলন পাবো। আর 10 মাস পরে প্রতিটা কাঠকুচো আপনি আলাদাভাবে বিক্রি করতে পারেন। ওটা বাজার দর এক একটা সময় এক এক রকম হয়ে থাকে। আমরা স্বাভাবিকভাবেই 16 টাকা, 17 টাকা বা 18 টাকা, মানে 20 টাকার আশেপাশে পাইকারিভাবে বিক্রি করা হয়। তা এই যে প্রথম চারাগুলা রোপণের সময় এককালীন যেই খরচটা দেখা যাচ্ছে জমি ভেদে 10,000, 20,000 বা 30,000 টাকা খরচ করে একজন এই চাষটা শুরু করে। তাই এটার একটা উল্লেখযোগ্য ভালো দিক আছে, যেটা আপনি এখন যদি 30,000 টাকা খরচ করেন তাহলে বছর শেষে কমপক্ষে ওই জমির কাঠকুচু থেকেই 70 থেকে 80,000 টাকা উঠে আসে। আর সারা বছর যে লতিটা আসলো ওই লতিটা কিন্তু আপনার এক্সট্রা বেনিফিট হিসেবে থাকে। যার জন্যই চাষিরা লতিকচু চাষ করে একেবারে ক্ষতিগ্রস্তটা হয় না। অনেক চাষ আছে যেই চাষগুলোতে লসের চান্সটা থাকে। তা আসলে প্রত্যেকটা চাষের ভিতরেই ক্ষতি বা লাভ দুইটা দিকই থাকবে, তবে লতিরাজ চাষে ক্ষতির দিকটা তুলনামূলকভাবে কম। তো যদিও কারো ক্ষতি হয়, অন্ততপক্ষে দেখা যাচ্ছে কচু বিক্রি করে কিন্তু বছর শেষে মোটামুটি এখনের যদি 20,000 ইনভেস্ট হয় সেটার একটা বেনিফিট পাওয়া যায়। তার জন্য অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে সঠিক চারাটা চিনে রোপণ করা। আমরা যে চারাগুলো ডেলিভারি করি, আমি বেসিক্যালি 10 মাসের বেশি বয়সী, তারপরে 14 মাসের বেশি বয়সী এই ধরনের চারাগুলো আমি বেশি ডেলিভারি করি বা এটা দেখাই। আর অনেক ক্ষেত্রে আছে যারা দেখা যাচ্ছে কম বাজেটের ভিতরে লতিকচু চাষ করতে চায়, রানিং জমির চারাগুলো সংগ্রহ করে, সেটা কিন্তু মাত্র 1.5 টাকা পিসে আমরা বিক্রি করি। আর রানিং জমির চারাগুলো আমি স্বাভাবিকভাবে দেখাই না, কারণ ওইটাতে না জেনে অনেকে আছে যে প্রতারণা হয়। কারণ ওই চারাগুলো রোপণ করলে লতি আসতে অ্যাভারেজে দেখা যাচ্ছে 3 মাস বা 3 মাসেরও 1 সপ্তাহ কম বা বেশি এরকম সময় লেগে যায়। যার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় একজন নতুন চাষির সামনে তুলে ধরার জন্য। যদি 10 মাসের চারা রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার 42 থেকে 45 দিনের লতি আসবে। যদি 14 মাসের বেশি বয়সে চারা রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে 32 থেকে 35 দিনের লতি আসবে। আর রানিং জমির চারাগুলোতে 3 মাস। তা আসলে যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন এরকম প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জেনে শুনে তারপরে চাষের পরিকল্পনাটা করবেন, তাহলে আশা করি স্বপ্নভঙ্গ হবে না বা কাঙ্ক্ষিত ফলনটাও আপনি লতিকচু চাষ করে এখান থেকে পেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।